যে 12টি রাশি, মেষ রাশি থেকে মীন রাশি, আপনারা প্রত্যেকেই যে সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছিলেন সেটা সমস্যা হতে পারে বা কোনো রকম উন্নতি হতে পারে। মনে রাখবেন, যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলো অনেকটা আমাদের পারিপার্শ্বিক উন্নতি, আয়, আমাদের সমস্যা এগুলো অনেকটা কিন্তু ইন্ডিকেট করে বা সেই সমস্ত গ্রহের উপরে নির্ভরশীল। তাই এই যে মেষ থেকে মীন রাশি 12টি রাশি, আপনারা প্রত্যেকেই যে পর্যায়ে রয়েছেন সেই পর্যায় থেকে একটি অন্য পর্যায়ে কিন্তু আপনারা চলে গিয়েছেন। সময় অনুসারে কতটুকু ভালো ফলাফল পাবেন সেটা অবশ্যই সময় আপনাদের বলে দেবে। তবে এই যে মেষ থেকে মীন রাশি, এই যে আপনারা প্রত্যেকেই একটি সময়ের মধ্যে দিয়ে প্রবেশ করছেন, কারণ বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করে গিয়েছে। বৃহস্পতি গ্রহ এখন মিথুন রাশিতে প্রবেশ করে গিয়েছে। আর শনি গ্রহ ঘর পরিবর্তন করেছে। শনি গ্রহ এখন মীন রাশিতে অবস্থান করে আছে। দেখুন, শনির ঢাইয়া, শনির 7.5 বা আপনার কোন গ্রহের দশা চলছে সেটি পরের বিষয়। এই গ্রহগুলো ঘর পরিবর্তন করলে দীর্ঘমেয়াদী ফলাফল আমাদের জীবনে নিয়ে আসে, কারণ একটি ঘরে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকে। শনি গ্রহ প্রবেশ করেছে বললাম, এবং ছায়াগ্রহ রাহু ঘর পরিবর্তন করেছে। ছায়াগ্রহ রাহু কুম্ভ রাশির ঘরে প্রবেশ করেছে, আর ছায়াগ্রহ কেতু সিংহ রাশির ঘরে প্রবেশ করেছে। তাই এই যে কটি গ্রহগুলো দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে, এই গ্রহ পরিবর্তন হওয়ার ফলে অবশ্যই আপনার যে কোনো রাশি হতে পারে বা লগ্ন হতে পারে, সেই অনুসারে ফলাফল আপনারা পরবর্তী যে সময় আসছে সেই সময় পাবেন। তাই আপনারা অবশ্যই যা কাজের মধ্যে রয়েছেন পজিটিভ ভাবটা নিয়ে এগিয়ে চলুন, বা যে উন্নতির শিখরে যারা রয়েছেন সেটাকে আরও কীভাবে বাড়ানো যায় প্রয়াস রাখুন, এবং মাসভিত্তিক রাশিফল দেখুন সেখানে কোন মাসে আপনার ভালো ফলাফল আসতে পারে, তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা বেশি রাখতে হবে, এবং কোন মাসে আপনাকে একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে, তাহলে সেখানে অনেক কিছু অপ্রীতিকর ঘটনা বা আপনার সঙ্গে কোনো কিছু খারাপ ঘটনা হয়ে যাওয়া থেকে নিজেকে আপনি রক্ষা করতে পারবেন। ধন্যবাদ।